আসসালামু আলাইকুম। আমরা এখন জানব নীতি সংঘবদ্ধ ও নিরপেক্ষ সংবিধান কি। সুনির্দিষ্ট কিছু আদর্শ ও নীতির আলোকে যে সংবিধান প্রণীত হয় তাকে লোয়েনস্টন নীতিসঙ্গ সংবিধান বলেছেন। যেমন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নীতি বা আদর্শের আলোকে রচিত চীনা সংবিধান। এটা বলছে যে নির্দিষ্ট কোনো নীতি বা আদর্শকে নীতি এবং আদর্শের ভিত্তিতে এই সংবিধানটাকে রচিত করা হয়েছে। সেটা হচ্ছে একটা নীতি সংঘবদ্ধ ও নিরপেক্ষ সংবিধান। আর অপরদিকে যে সংবিধান প্রণয়নে কোনো সুনির্দিষ্ট নীতি বা আদর্শকে প্রাধান্য দেয় না, নীতি বা আদর্শের গুরুত্ব দেয় না, নিজ দেশের ঐতিহ্য ও সমাজ বাস্তবতাকে প্রাধান্য দেয়, নিজেদের দেশের ঐতিহ্যকে প্রাধান্য দিবে, সমাজ এবং বাস্তবতাকে প্রাধান্য দিবে, সেই সংবিধানকে লোয়েনস্টাইন নিরপেক্ষ সংবিধান বলে অভিহিত করেছেন। যেমন জার্মানির সংবিধান। তাহলে আমরা কি জানলাম যে চীনা সংবিধান হচ্ছে নীতিসঙ্গ ও নিরপেক্ষ সংবিধান, আর জার্মানির সংবিধানটা হচ্ছে নিরপেক্ষ সংবিধান। ধন্যবাদ সবাইকে।